নেতৃবৃন্দ আছি, আমরা সেই ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই করব। আপনারা হতাশ হবেন না, কারণ আমাদের সরকার মাত্র 3 মাস হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের সরকার প্রধান খাওয়ার টাইম টুক পাচ্ছে না। সে বলছে অফিসে ঢুকলে কখন সন্ধ্যা হয় সে বলতে পারে না। যদি 24 ঘন্টা দিন না হয়ে 48 ঘন্টা হতো তাহলে আরো অনেক কাজ করতে পারতাম। তাই আমাদের প্রধানমন্ত্রী শুধু কর্মীদের নিয়ে ভাবেন না, তারা বাংলাদেশের আপামর জনতা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী ভাবেন। তাই আমাদের ত্যাগী কর্মীদের বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যে পিছনে মিছিলে যে কর্মীরাও থাকবে তারকেও মূল্যায়ন করা হবে। ইনশাআল্লাহ সে সেই মূল্যায়ন আপনাদেরকে করবে। এবং আমরা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আমরা আপনাদের প্রতিটা কর্মীকে চিনি। সময় হোক ইনশাআল্লাহ আপনাদেরকে মূল্যায়ন করব। আমাদের নেতৃবৃন্দ সবাই আপনাদের মূল্যায়ন করব, কারণ আজকে আপনাদের জন্যই এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। আজকে আপনাদের জন্যই এখানে এই প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে। আপনারা যদি সেই দিন জীবনের ঝুঁকি না নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম না করতেন তাহলে আজকের এই দিনটা আমরা কেউ ফিরে পেতাম না। আজকে অনেক হাইব্রিড নেতৃবৃন্দ দেখা যায়, অনেককে বিগত দিনে দেখিনি, অনেককে চিনিও না। আজকে শুনি 40% আর 60% আওয়ামী লীগদের সাথে ভাগাভাগি করে খান। একটু ধৈর্য ধরেন, আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই তৃণমূল কর্মীরাই আপনার এই মাঠে নেতৃত্ব দিবে আগামী দিন ইনশাআল্লাহ।